হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার শুরু করব রান্না বান্না। বাইরের ওয়েদার এত খারাপ হয়ে আছে, সারা দিন শুধু বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, আর মেঘলা মেঘলা ওয়েদার, চারিদিকটা পুরো অন্ধকার হয়ে আছে। সেই জন্য বাইরে বেরোনোর কোনো প্ল্যানও করতে পারছি না কোথাও। যাই হোক, চলো শেয়ার করি দিনটা কিভাবে কাটাই। কালকে দুপুরে সয়াবিন আলু পেঁপে দিয়ে একটা সবজি বানিয়েছিলাম, তো ওটা এখনো অনেকখানি আছে। তো ওই সবজিটাই হয়ে যাবে, তাই আজকে আর কোনো সবজি বানাচ্ছি না। আপাতত ভাতটা ফুটিয়ে রেখে দিলাম, আর বানাচ্ছি পেঁপে দিয়ে মুসুর ডাল। আর তার সাথে বানাবো চিকেন, তার সাথে গোটা গোটা আলু দিয়ে চিকেন বানাবো। আর দেখি আর যদি কিছু বানাই, না হলে ব্যাস এটাই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের মেনু। আর সব থেকে ইরিটেটিং কাজ হচ্ছে এই রসুন ছাড়ানো। তবে হ্যাঁ, রসুনের কোয়াগুলো যদি বড় বড় হয়, এরকম একটু বড় বা এর থেকে বড়, ওগুলো ছাড়াতে খুব ভালো লাগে। কিন্তু খুব ছোট হলে ভালো লাগে না। এটা যাই হোক একটু বড়। এই কাজটা মোটামুটি গাম্বুই করে দেয়। আজকে যেহেতু সবজি টবজি বানাচ্ছি না, আর হাতে কাজ নেই, তো ভালো আমিই ছাড়িয়ে নিই।
রান্না অলমোস্ট শেষের দিকে, শুধু এখানে চিকেনটা হচ্ছে, এটা হলেই হয়ে যাবে। চিকেনটা আসলে আজকে একটু কষা কষা করে দিচ্ছি, কারণ ডাল করেছি। আসলে কালকের যে তরকারিটা আছে ওটা হচ্ছে পেঁপে আলু আর সয়াবিন দিয়ে নিরামিষ তরকারি, ওতে একটু ঘি দিয়েছি লাস্টে। জয়ের ঘিয়ের এসেন্সটা সব রান্নাতে ভালো লাগে না, তাই ওই তরকারিটা ও খাবে না, তাহলে ওর তো কোনো সবজি খাওয়া হবে না। ওই জন্য পেঁপে দিয়ে ডালটা করলাম যাতে ও একটু সবজি খেতে পারে। এবার যেহেতু ডাল হলো সেই জন্য ভাবলাম চিকেনটাকে একটু কষা কষা করে দিই। আজকে চিকেনে 3 জনের জন্য 3টে গোটা গোটা আলু দিয়েছি। আমার চিকেন এরকম গোটা গোটা আলু খুব ভালো লাগে। চিকেনটা আরো একটু শুকনো শুকনো করব, তবে আর কিছুক্ষণ হতে বাকি আছে। এবার দেবো গোটা গোটায় কাঁচা লঙ্কাগুলো। আমার এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে। তারপরে এই কাঁচা লঙ্কাটা সেদ্ধ হয়ে যায় তো, দিয়ে ভাত দিয়ে এটা মেখে খেতে খুব ভালো লাগে। রান্না একদম কমপ্লিট। এখানে আছে ভাত, এখানে আছে পেঁপে দিয়ে মসুর ডাল, এখানে কালকের তরকারিটা, আর এখানে আছে আলু দিয়ে চিকেন। এখন বাজে 6:30। খুব ফুচকা খেতে ইচ্ছে করছিল, তাই এই যে ফুচকা প্যাক করে নিয়ে চলে এসেছি। জেনারেলি প্যাক করে আনি না, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতেই ভালো লাগে, তবে প্যাক করে আনার কারণ হচ্ছে এটা শ্রাবণ মাস, এখানে কোথাও ফুচকাতে পেঁয়াজ দিচ্ছে না, সব জায়গায় নিরামিষ ফুচকা। আর আবার ফুচকার আলুটা পেঁয়াজ ছাড়া একদম ভালো লাগে না, তাই প্যাক করে নিয়ে এলাম। এবার বাড়িতে পেঁয়াজ কেটে ওর সাথে মেশাবো, দিয়ে খাবো। সব রেডি করে নিয়েছি, ফুচকা, আলু, জল, পেঁয়াজ কুচি, আর এই যে আমাদের 3 জনের জন্য 3টে বাটি। বলছে আমাকে একটা আলাদা প্লেটে দিয়ে দে, আমি তো তোমাকে দেবো বলিনি। এই যে গাম্বু শুকনো ফুচকা রেডি। গাম্বু জল খেতে পারে না, গাম্বুর দাঁত নেই। কি আছে দাঁতগুলো টক আমলে যায়, দাঁতগুলো টক হয়ে যায় বলতে চাচ্ছিল। আড়াই খানা, হ্যাঁ নিচে অলমোস্ট নেই। বস বস বস। এখন নারকেল খায়, ছোলা ভাজা খায়, মটর ভাজা খায়, বাদাম ভাজা খায়, সব খাও। নুনটা ঠিক আছে? আলু নুন চালালে কেন এটা নরম হয়ে যাবে না? হ্যাঁ সেটাই আমি ভালো থাকলে চলুক, এত জলদি নরম হয় না। খাবো বাইরে খাবো তাহলে সেই আমি তো নিয়ে এলাম পেঁয়াজের জন্য।
ঝড়টা ঠিক করেছে। কত রকম যে হু বলতাম। বাঙালিরা হুঁতে সব বলবে। কি? বাঙালিরা শুধু হু দিয়ে গোটা সেন্টেন্স কমপ্লিট করে দিতে পারে। এটা নিচে জল চলে এসেছে। এটা কে ফেললো? প্রথম হুঁটা ছিল আর একটু জল দে, দ্বিতীয় হুঁটা ছিল হ্যাঁ হয়ে গেছে, তৃতীয় হুঁটা তোমার উত্তর ছিল। বড় দোকানে না ওরা কি করে, একটা ভেতরে বাল্ব দিয়ে দেয় ঘর হিট রাখার জন্য। ছোটবেলায় এসেছে, এটা প্লাস্টিকের ভেতরে ভরা আছে। এই যে কর্তা মশাই, হ্যাঁ এখন বাজে 9টা। দুজন মিলে একটু ছাদে হাঁটতে এসেছি। আজকে ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। ডিনার হয়ে গেছে। আজকে ডিনারে বানিয়েছিলাম ঝাল সিমুই ডিম দিয়ে, খুব সুন্দর খেতে হয়েছিল। একটুখানি ছাদে হাঁটি, তারপরে নিচে যাব। এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।